রাইডার্স টু দ্য সি পরবর্তী অংশ পার্ট 10। এর আগে পর্যন্ত আমরা কি কি দেখেছি? মারিয়া বার্টলেকে দেওয়ার উদ্দেশ্যে কেক নিয়ে বেরিয়েছে এবং সেই সুযোগে ক্যাথলিন এবং নোরা টার্ফ লট থেকে ইয়াং প্রিস্টের দেওয়া সেই বান্ডিলটা নামিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার জন্য যে সেটা আদৌ মাইকেলের কিনা নিজেদের মধ্যে কিছু কথোপকথন করে সেটার চেষ্টা করছে। দেখো কি বলেছে ক্যাথলিন ইন আ লো ভয়েস। ক্যাথলিন বিড়বিড় করে বলল, তাহলে তার ওই বান্ডিলটা খুলে একজোড়া স্টকিং পেয়েছিল, সেটার দিকে তারা দুজনে খুব ইগারলি তাকিয়েছিল এবং ক্যাথলিন একটা লো ভয়েসে বলল, দ্য লর্ড স্পেয়ার আস, ভগবান আমাদের মঙ্গল করুক। নোরা, ইজন্ট ইট এ কোয়ার হার্ড থিং টু সে ইফ ইটস হিজ দেয়ার শিওরলি। যে নোরা, এটা কি কঠিন ব্যাপার নয় যে এটা মাইকেলের কিনা শিওর হয়ে বলা? মানে এটা আদৌ মাইকেলের কিনা বা মাইকেলের যে এটা শিওর হওয়া খুব কঠিন ব্যাপার নয় কি? মানে এটা তো খুবই হার্ড যে এটা শিওর করে বলা যে হ্যাঁ এটা মাইকেলেরই। Nora, I will get his shirt off the hook the way we can put the one flannel on the other. She looks through some clothes hanging in the corner. It's not with them, Kathleen, and where will it be? তাহলে নোরা বলছে I will get his shirt off the hook. দাঁড়াও, ওই হুক থেকে আমি তার শার্টটা আনি। The way we can put the one flannel on the other. এইভাবে আমরা একটা শার্টের ফ্ল্যানেলকে অন্য একটা শার্টের ফ্ল্যানেল দিয়ে কম্পেয়ার করে বুঝতে পারবো এটা মাইকেলের কিনা। She looks through some clothes হ্যাঙ্গিং ইন দ্য কর্নার। তাহলে কোনার দিকে কিছু জামা কাপড় ঝুলছিল এবং সেগুলো হয়তো মাইকেলের, তাই নোরা সেগুলোর দিকে পয়েন্ট আউট করে বলল, দাঁড়াও হুক থেকে ওই জামা কাপড়গুলি আনতে দাও এবং ফ্ল্যানেলগুলো কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো তাহলে যে এটা মাইকেলের কিনা। ইটস নট উইথ দেম, এটা ওটার সাথে ম্যাচ করছে না ক্যাথলিন। অ্যান্ড হোয়ার ইট উইল বি, তাহলে এটা কোথায় থাকবে? ক্যাথলিন, আই এম থিঙ্কিং বার্টলে পুট ইট অন হিম ইন দ্য মর্নিং। আমার মনে হয় বার্টলে আজকে সকালে এটা পরে নিয়েছে। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, কারণ তার নিজের শার্টটা ওই সমুদ্রের নোনা জলে ভিজে তাতে লবণ লেগে সেটা ভারী হয়ে গিয়েছে, তাই হয়তো সে তার নিজের শার্টটা খুলে মাইকেলের ওগুলো পরে নিয়েছে। তাই আমরা এই ফ্ল্যানেলগুলো থেকে ম্যাচ করতে পারছি না। পয়েন্টিং টু দ্য কর্নারের দিকে পয়েন্ট করে ক্যাথলিন এটা বলল। দেয়ার্স আ বিট অফ স্লিভ ওয়াজ অফ দ্য সেম স্টাফ। দেখো এখানে এই যে স্লিভগুলো দেখে মনে হচ্ছে এগুলো একই জিনিস দিয়ে তৈরি, মানে এই জামাগুলো যেটা দিয়ে তৈরি সেটা দিয়েই এইগুলো তৈরি। গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু, আমাকে দাও তো ওটা, মিলিয়ে দেখি যে একই বিট দিয়ে তৈরি, এর স্লিভগুলো যেটা দিয়ে তৈরি ঠিক একই জিনিস দিয়ে ওগুলোও তৈরি, তাও ম্যাচ করে দেখি তাহলে হয়তো এটা কাজ করবে। নোরা ব্রিংস ইট টু হার, নোরা তার কাছে এনে দিল এটা। অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্ল্যানেল, এবং তারা তারপরে ওই ফ্ল্যানেলগুলো দুটোর কম্পেয়ার করে দেখতে থাকলো। ক্যাথলিন, ইটস দ্য সেম স্টাফ, হ্যাঁ এটা তো একই জিনিস দিয়ে তৈরি নোরা। বাট ইফ ইট ইজ ইটসেলফ আর্নড দেয়ার গ্রেট রোলস অফ ইট ইন দ্য শপস অফ গালওয়ে। কিন্তু যদি এগুলো একই স্টাফ দিয়ে তৈরি হয় তাহলে এটার কি চান্স থাকছে না যে এই গালওয়েতে তো এই ধরনের জিনিস একই দোকান থেকে অনেকেই কিনতে পারে, তাহলে গালওয়েতে তো দোকান আছে এবং ওই দোকানে তো এই সেম স্টাফ পাওয়া যায়। এমনটা তো হতেই পারে যে অন্যান্য মানুষেরাও ওই একই স্টাফ কিনে সেগুলো পরছে। অ্যান্ড ইজন্ট ইট মেনি অ্যানাদার ম্যান মে হ্যাভ আ শার্ট অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেল হিমসেলফ। এবং এটা কি হতে পারে না যে মাইকেলও যেরকম শার্ট কিনে পরছিল ঠিক একই রকমের শার্ট কিনে গালওয়ে থেকে অন্যান্যরাও পড়তে পারে, কারণ গালওয়ের সবগুলোতে তো একই ধরনের স্টাফ পাওয়া যাচ্ছেই, তাহলে এটার কি চান্স থাকছে না? নোরা, হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস। নোরা ততক্ষণে ওই স্টকিংগুলো নিয়ে তাতে কিছু সেলাই সে দিয়েছিল, সে কাউন্ট করতে থাকলো সেই সেলাইগুলো ম্যাচ করছে কিনা। ক্রাইং আউট, চিৎকার করে উঠলো, ইটস মাইকেল, এটা মাইকেলের। ক্যাথলিন, ইটস মাইকেল, এটা মাইকেলেরই। গড স্পেয়ার হিজ সোল, ভগবান তার আত্মাকে শান্তি দিক। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে হোয়েন শি হিয়ার্স দিস স্টোরি অ্যান্ড বার্টলে অন দ্য সি। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে, এবং এটা আমরা তাকে কি করে বলবো? তাকে বলতে হারসেলফ বলতে এখানে তাদের মা মারিয়ার কথা বলা হয়েছে। তাহলে নোরা এই শার্টগুলো যে মাইকেলের সেটা সম্পর্কে শিওর হয়ে বলল ভগবান তার আত্মাকে শান্তি দিক, এগুলো মাইকেলেরই। এই খবরটা আমরা মাকে কিভাবে বলবো? হোয়েন শি হিয়ার্স দিস স্টোরি, যখন সে এটা শুনবে যে মাইকেল আর বেঁচে নেই এবং এই মুহূর্তে বার্টলেও এখন সমুদ্র যাত্রায় রয়েছে, তাহলে মা হিসেবে তার প্রতিক্রিয়া কি হবে? আমরা তাকে কিভাবে বলবো এটা? তাহলে নোরা যখন নিশ্চিত হলো যে ওই সমস্ত জিনিসগুলো মাইকেলের, সে বলল ভগবান মাইকেলের আত্মাকে শান্তি দিক, এবং মা মারিয়াকে তারা কিভাবে বলবে, সে কিভাবে এই জিনিসটার ক্ষতটা সহ্য করবে। ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, ক্যাথলিন ওই স্টকিংগুলো নিয়ে, ইটস আ প্লেন স্টকিং, এটা তো একজোড়া নর্মাল স্টকিং। নোরা, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড অ্যান্ড আই পুট আপ
3 score stitches and I dropped 4 of them. নোরা বলল এটা সেই 3 জোড়ার দ্বিতীয়টি যেটা আমি সেলাই করেছিলাম। I put up 3 score stitches, আমি এটাতে 60টা স্টিচ দিয়েছিলাম। 1 score equal to 20, তাই 3 score মানে আমি এটাতে 60টা স্টিচেস দিয়েছিলাম। and I dropped 4 of them, এবং 4 নাম্বারটা আমি গ্যাপ দিয়েছিলাম এবং এটাতে সেমটাই রয়েছে। তাই নোরা এটা কাউন্ট করে বুঝে গেল যে এটা আর কারো না, তাদের ভাই মাইকেলেরই এটা। তাই নোরা দুঃখ প্রকাশ করে বলল, হায় ভগবান, আমরা মাকে কিভাবে এই খবরটা দেব যে তার পুত্র সন্তান মাইকেল আর নেই, সে এটা শুনে কি করবে। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে নেই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক আর শেয়ার করে দেবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশ থেকে থাকছে পরের ভিডিওতে।